আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে যুবসাথীর জায়গায় এবার আসতে চলেছে যুবশক্তি প্রকল্প। এই যুবশক্তি প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, আবেদন করার সম্পূর্ণ প্রসেস কি রয়েছে, সব কিছু আজকের এই ভিডিওতে সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। প্রথমেই বলে রাখি, এই প্রকল্পে আবেদন সফলভাবে গ্রহণ হলে আবেদনকারীদের একটি যুবশক্তি ভরসা কার্ড দেওয়া হবে। আবেদন অনুমোদিত হওয়ার পরেই এই কার্ড পাওয়া যাবে, অর্থাৎ যুবশক্তি প্রকল্পে আবেদন করার পর আপনাকে একটি কার্ড দেওয়া হয়, সেই কার্ডটি আপনাকে যদি সঠিকভাবে আবেদন হয় তবেই কার্ডটি দেওয়া হবে। এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বেকার যুবক যুবতীরাই আবেদন করতে পারবেন। বিজেপির প্রচারে এই প্রকল্প নিয়ে আগে থেকে বিভিন্ন তথ্য সামনে আনা হয়েছিল। কারা আবেদন করতে পারবে? যদি আপনি একজন শিক্ষিত বেকার যুবক বা যুবতী হন, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যতদিন না আবেদনকারী স্থায়ী চাকরি পাচ্ছেন, অর্থাৎ কোনো সরকারি চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই সুবিধা চালু থাকতে পারে। যুবসাথী প্রকল্পে যেখানে নির্দিষ্ট বয়সসীমা বা সময়সীমা ছিল, সেখানে এই সীমাবদ্ধতা নাও থাকতে পারে বলে জানানো হয়েছে। এবার আসি আবেদন করার প্রসেসে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন আবেদনকারীদের মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপরে আরও যেগুলো করতে হবে, তারপর আপনাকে আবেদনের ফর্ম খুলে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ভেরিফিকেশন থেকে শুরু করে যত যেগুলো দরকার হয় ফর্ম ফিল আপ করতে, সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা, আধার নম্বর, অন্যান্য প্রয়োজনীয় যেসব তথ্যগুলো লাগে সেগুলো দিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার থাকলে দিতে পারেন। অর্থাৎ আপনারা জানেন অনেকেই এর আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তাও ভাতা দেওয়া হতো, কিন্তু সেটা পুরোপুরিভাবে এখন আর দেওয়া হয় না। সেই কার্ড যদি থাকে সেটা আপনারা নাম্বার দিতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। এরপর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, ব্যাংকের পাসবই, মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার। সব তথ্য ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করার পর আবেদন সাবমিট করা যাবে। সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই আবেদন করার সময় ব্যাংকের সমস্ত তথ্য খুবই সতর্কভাবে দিতে হবে, যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ইত্যাদি একদম নির্ভুলভাবে এন্টার করতে হবে। সব তথ্য পূরণ করার পরে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। তবে সাবমিট করার আগে পুরো ফর্মটি ভালোভাবে রিভিউ করে দেখে নিতে হবে, অর্থাৎ আরেকবার ভালোভাবে দেখে নিতে হবে। সব তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সফলভাবে আবেদন জমা পড়ার পর একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বার দেওয়া হবে, যা পাওয়া যাবে। এরপর একটি সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করা বা প্রিন্ট করে রেখে দিতে হবে। ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য এই নাম্বারটি আপনাদের কাজে লাগবে। এর মাধ্যমে দেখা যাবে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিংয়ে রয়েছে না রিজেক্ট হয়েছে, সেটা আপনারা এখান থেকে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে আপনারা দেখতে পারবেন। এছাড়াও অনলাইন ছাড়াও অফলাইনেও ভেরিফিকেশনের ব্যবস্থা থাকতে পারে বলে জানানো হয়েছে, যেমন বিডিও বা এসডিও অফিসে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে ফাইনাল ভেরিফিকেশন করাতে হতে পারে। যারা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিল তাদের পুরনো ডেটা ব্যবহার করা হতে পারে, সেক্ষেত্রে বলা হয়েছে। অর্থাৎ যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন তাদের ডেটাও ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে পুরো ফর্ম ফিল আপ না করে শুধু অনলাইনে এনরোল করলেই কাজ হয়ে যেতে পারে। তবে যারা আগে আবেদন করেনি বা আবেদন করেও টাকা পায়নি, তাদের নতুন করে সমস্ত স্টেপ ফলো করে আবেদন করতে হবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা বিষয়ে। আপনার এই যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? সম্ভাব্য নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে নিয়মগুলো সম্ভাব্য সেগুলো হচ্ছে, আবেদনকারীকে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা তো অবশ্যই লাগবে। আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ কোনো প্রকার সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকবে না। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। সম্ভাব্য বয়সীমা 18 থেকে 45 বছরের মধ্যে হতে পারে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হওয়ার সম্ভাবনা বেশি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন থাকলে খুবই ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। ফ্যামিলি ইনকাম বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেন। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন তারা সম্ভবত যুবশক্তি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না, কারণ সরকার সাধারণত একই ব্যক্তিকে একসঙ্গে দুটি বড় আর্থিক সহায়তা প্রকল্প দিতে পারে না বা দেন না। এখন আসি ডিবিটি নিয়ে। ডিবিটি মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ
প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি বা এনপিসিআই অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। ডিবিটি চালু করার জন্য ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করা যায়, আবার অনলাইনেও এনপিসিআইয়ের মাধ্যমে করা সম্ভব। মূলত চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য সাহায্য করবে, যেমন কোচিং, ইন্টারনেট খরচ, বই খাতা, এছাড়াও যাতায়াতের খরচ, পরীক্ষার ফি, এইরকম এসব ক্ষেত্রে এই টাকা অনেক সাহায্য করতে পারে। পোর্টাল চালু হলেই অনলাইনে আবেদন শুরু হবে, তাই সবাই আপডেটের দিকে নজর রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন পরবর্তীতে যে আপডেট আসবে সেটা আপনারা সরাসরি জানতে পারেন। ধন্যবাদ। ভিডিও দেখার জন্য আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, যাতে তারা এই বিষয়টি জানতে পারে। থ্যাংক ইউ।